প্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের সাথে আমি আলোচনা করব মুখে মুখে লসাগু নির্ণয়। মজার ব্যাপার না যে মুখে মুখে আবার কিভাবে লসাগু নির্ণয় করা যায়? হ্যাঁ, আজকে সেই টেকনিকটাই তোমাদেরকে আমি শেখাবো। দেখো, আমরা বোর্ডে লিখেছি 3, 6, 8, 12 এর লসাগু। এখন কতগুলো সংখ্যার লসাগু, ওই সংখ্যাগুলোর মধ্য থেকে যে সংখ্যাটি সবচেয়ে বড় হয় সেই সংখ্যা হবে, না হয় তার চেয়ে বড় কোনো সংখ্যা হবে। তুমি মনে রাখবে যে কতগুলো সংখ্যার লসাগু কখনোই ওই সংখ্যাগুলোর মধ্যে যে সংখ্যাটি বড় তার চেয়ে ছোট হবে না, হবে না। তাহলে এই সংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে বড় সংখ্যা কত? 12। তার মানে 3, 6, 8 এবং 12 এর লসাগু কখনোই 12 এর ছোট হবে না। তাহলে প্রথমেই আমরা বড় সংখ্যাটিকে চিহ্নিত করব। এরপর বড় সংখ্যাটিতে অন্য যে সংখ্যাগুলো রয়েছে সেই সংখ্যাগুলোর মধ্যে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ যায় সেটা আমাদের চিহ্নিত করতে হবে। তাহলে দেখো, 3 দিয়ে 12 এর মধ্যে ভাগ যায়, তাহলে 3টা আমরা কেটে দিলাম। 6 দিয়ে 12 এর মধ্যে ভাগ যায়, এজন্য 6টা আমরা কেটে দিলাম। এরপর বাকি রয়ে গেল কি? 8 এবং 12। দেখো, 8 দিয়ে কিন্তু 12 এর মধ্যে ভাগ যায় না। তখন আমাদের কি করতে হবে? এই যে 12, অর্থাৎ বড় যে সংখ্যাটি, সেই বড় সংখ্যাটির দ্বিগুণ করতে হবে। তাহলে বড় সংখ্যাটি 12, তার দ্বিগুণ যদি করি আমি 2 দিয়ে যদি গুণ দিই তাহলে কত হয়? 24। এখন দেখো, 24 এর মধ্যে যে দুইটি সংখ্যা বাকি রয়ে গিয়েছিল সেই দুইটি সংখ্যা দিয়ে ভাগ যায় কিনা? 8 দিয়ে ভাগ যায়, 3 8 24, 12 দিয়েও যায়, কত? 12 দুগুণে 24। তার মানে 3, 6, 8 এবং 12 এর লসাগু হচ্ছে 24। যদি কোনো কারণে তুমি দেখতে এই 24 এর মধ্যেও ভাগ যাচ্ছে না, তখন কি করতে হতো? এই 12 কে 3 গুণ করতে হতো, অর্থাৎ 3 দিয়ে গুণ দিতে হতো। যদি তারপরেও না যেত তাহলে 4 দিয়ে গুণ দিতে হতো। অর্থাৎ পর্যায়ক্রমে তোমাকে গুণ দিতেই হতো, এবং একটা সময় দিয়ে তুমি দেখতে যে সকল সংখ্যাগুলো দিয়েই ওই সংখ্যার মধ্যে ভাগ গিয়েছে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা দেখো, দ্বিতীয়তে আরেকটি অঙ্ক আমি লিখেছি যে 4, 8, 10, 12 এবং 20 এর লসাগু। তাহলে আমরা প্রথমে বড় সংখ্যাটি চিহ্নিত করি, কত? 20। তাহলে 20 এর মধ্যে এখন কোন কোন সংখ্যা দিয়ে ভাগ যায়? 4 দিয়ে যায়, তাহলে 4টা আমরা কেটে দিলাম। 8 দিয়ে 20 এর মধ্যে যায় না। এখন তারপরের সংখ্যা কি? 10, 10 দিয়ে 20 এর মধ্যে যায়, 10টা আমরা কেটে দিলাম। এরপর 12, 12 দিয়ে কিন্তু 20 এর মধ্যে ভাগ যায় না। তাহলে নিয়ম অনুযায়ী আমরা এই 20 এর কি করব? দ্বিগুণ করব, 2 দিয়ে গুণ। তাহলে 2 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে কত হয়? 40। এখন 40 এর মধ্যে দেখো যে তিনটি সংখ্যা রয়ে গিয়েছিল, সেই তিনটি সংখ্যার মধ্যে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ যায়? 8 দিয়ে যায়, 8টা আমরা কেটে দিলাম। 12 দিয়ে কিন্তু যায় না। তাহলে এখন কি করতে হবে? আবার এটা 3 গুণ করতে হবে, অর্থাৎ 3 দিয়ে গুণ দিতে হবে। তাহলে 3 দিয়ে 20 কে গুণ দিলে কত হয়? 3 দিয়ে 20 কে গুণ দিলে হয় 60। এখন 60 এর মধ্যে দেখো 12 দিয়ে যায়, 5 12 60, তাহলে 12টা কেটে দিলাম। এবং 20 দিয়েও কিন্তু যায়, 3 12 কত? 60। তাহলে আমরা কিন্তু লসাগুটা পেয়ে গিয়েছি। তাহলে আমাদের 4, 8, 10, 12 এবং 20 এর লসাগু কত? 60। প্রিয় শিক্ষার্থীরা, কিভাবে লাভ ছাড়াই দেখো আমরা লসাগু নির্ণয় শিখে গেলাম। সকলকে ধন্যবাদ।